তাদের বস্তার মধ্যে আছে জুলুম। জুলুম কি? ঈসা আলাইহিস সালাম বলে দ্বিতীয় বস্তার ভিতরে কি আছে? শয়তান বলে আমার দ্বিতীয় বস্তার ভিতরে আছে কৃপণতা। কি? কৃপণতা। জুলুম কৃপণতা। ঈসা আলাইহিস সালাম বলে 3 নাম্বার বস্তায় কি? শয়তান বলে আমার 3 নাম্বার বস্তায় হিংসা। কি? হিংসা। মোটামুটি 15 তো ভালো, 15 তো মান কিনবেন তো না। শয়তান এই 3টি বস্তা নিয়ে যাচ্ছে একেবারে বিএসটিআই কর্তৃক অনুমোদিত বস্তা। কেউ ধরবে না, কোথাও আটকাবে না। ঈসা আলাইহিস সালাম বলেন আচ্ছা পণ্যের গুণগত মান তো শুনলাম, কিন্তু বিক্রি করবা কার কাছে? এই 3টি বস্তা কার কাছে বিক্রি করবা? শয়তান বলে জুলুমের বস্তাটা বিক্রি করব দুনিয়ার শাসক গোষ্ঠীর কাছে। এজন্য দুনিয়াতে দেখবেন যারাই ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে সবাই ভালো, তাদের চাইতে ভালো দুনিয়াতে আর কেউ নাই। আর ক্ষমতায় যাওয়ার পরে মানুষকে নির্যাতনের জন্য আয়না ঘর বানায় রাখে। জুলুমের বস্তা কিনছে মানে পুরা একেবারে শেয়ার মার্কেট সুইটা কিনা বলেছি, কাউকে কিছু দিবে না, পুরা শয়তানের বড় খরিদ্দার হয়ে গেছে। যত বস্তার মধ্যে জুলুম ছিল সব যেন ওনারা কিনে ফেলেছে। আয়না ঘর বানায় মানুষকে বাস্তবিক ভাবে যে নির্যাতন আপনি করেছেন, আল্লাহর কসম করে বলি দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার জন্য ইমানদারের 1 ফোঁটা রক্ত যথেষ্ট। আর ইমানদারের কত হাজার হাজার গ্যালন রক্ত আপনারা ঝরিয়েছেন। দুনিয়া ধ্বংস হওয়ার জন্য যদি 1 ফোঁটা রক্ত যথেষ্ট হয়ে যায়, আপনারা ধ্বংস হওয়ার জন্য বিগত দিনে জুলুম যথেষ্ট। এই মেসেজ আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য আল্লাহর কসম করে বলি, জুলুমের মানসিকতা যদি থাকে পরিহার করেন, জুলুমের মানসিকতাকে পরিহার করে তারপরে রাজনীতি করেন। জুলুমের মানসিকতা নিয়ে রাজনীতি করবেন, জুলুম করবেন, আজকে কালকে পরশু আপনাকে বিদায় হয়ে যেতে হবে। লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হওয়া লাগবে, জামা কাপড় নেওয়া হলে থাকতে পারবেন। শয়তানের জুলুমের বস্তা কিনবেন না। শয়তানকে ঈসা আলাইহিস সালাম বলে 2 নাম্বার বস্তায় কি? 2 নাম্বার বস্তায় কি ছিল? কৃপণতা। কার কাছে বিক্রি করবা? ওই কৃপণতা বিক্রি করব দুনিয়ার ধনী শ্রেণীর মানুষদের কাছে, যারা দুনিয়াতে বিরাট বড় ধন কুবের হবে, তবে আল্লাহর পথে খরচ করবে না। এই জন্য আপনি দেখবেন স্বাভাবিকত ধনীদের চাইতে গরিব মানুষ কিন্তু দাম বেশি করে। আপনি বলেন হুজুর একটা কথা কইলেই হইল, গরিব তো দান করে 500 টাকা, 1000 টাকা। আরে ভাই, যেই লোকটা 20-25 হাজার টাকা কামায় মাসে, সে 20-25 হাজার থেকে 500 টাকা 1000 টাকা দান করতেছে, পার্সেন্টেজ হিসাব করেন কত দান করতেছে। আর সালমান রহমানের মতো লোকের তো হাজার হাজার কোটি টাকার মালিক, সে যদি 1000 কোটি টাকাও দান করে, তারপরেও তো ওই গরিব মানুষের 20,000 থেকে 1000 টাকা দেওয়ার মতো দান হবে না। গরিব মানুষটা তো বেশি করে। ধনীরা কৃপণ হয়ে যায়, চিন্তা করে বাবা যাকাত আসছে 100 কোটি টাকা দিব, অসম্ভব। 100 কোটি টাকা থাকলে আমি আরেকটা মিল ইন্ডাস্ট্রি করব, আরেকটা ফ্যাক্টরি বানাবো। এই জন্য এই মানসিকতা ধনীদের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেয়। শয়তান তাদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করে দিয়ে গেছে। 3 নম্বর শয়তান হিংসার যে বস্তা। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এটা কার কাছে দিবা? বলে এটা দিব দুনিয়ার ধর্মভীরুদের কাছে, যারা বড় বড় আলেম থাকে তাদের কাছে দিয়ে যাব। এরা হিংসার চোটে একজন আর একজনের পাশে বসতেও চাইবে না। আছে না নাই? আমার আলিম সমাজ, এই হিংসা আপনাদেরকে পরিহার করতে হবে। এই জন্য শবে বরাতের রাতে কি আমল আপনি করবেন এবার শোনেন। আল্লাহ হাবিবের একটি দুর্বল সূত্রের হাদিস আছে, হাদিসটা দুর্বল না, সূত্রটা দুর্বল। রাসূলুল্লাহ বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই শবে বরাত যখন আসবে তখন দিনের বেলায় রোজা রাখো আর রাত্রি বেলায় নামাজ পড়ো। মুহাদ্দিসগণ যারা হাদিস যাচাই বাছাই করেন তারা বলেছেন এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। এখন এই জন্য এই রাতের নামাজ রোজা নিয়ে কিছুটা ডানে বামে কথা আছে। তবে এই হাদিসটাকে যদি আপনি বাদও দেন, প্রতি চান্দ্র মাসে 3 দিন
13, 14, 15 এই 3 দিন রোজা রাখা আইয়ামে বীজের রোজা, যেটি সহিহ হাদিসে আছে না নাই? এখন আমি যদি শবে বরাতের একটা রোজা না রেখে আইয়ামে বীজের 3টাই রাখি, তাহলে আমার সহিহ হাদিসের উপরে আমলও হলো, রোজাও হলো, আমলের পাল্লা ভারীও হলো। ঠিক না? এজন্য কাউকে এটা বলা দরকার নাই রোজা বাদ দেন, কিসের রোজা রাখেন, এই কথা বলে আপনি বিষয়টাকে নেগেটিভলি বলছেন কেন? প্রতিটি কথা তো দুইভাবে বলা যায়। আপনি পজিটিভলি বলেন যে ভাই একটা রোজা রাখার যে বর্ণনাটা এটা তো দুর্বল, এক কাজ করেন 3টা রোজা রাখার যে হাদিস আইয়ামে বীজে, এই 3টি রোজা রাখি, তাহলে এই 3টা রোজা সুন্নত আদায় হবে, সবে বরাতের রোজা সুন্নত আদায় হবে, রোজাও হয়ে যাবে, সহিহ হাদিসের উপরে আমলও হবে। ঠিক কি না? এরপরে আসি রাতের নামাজ। রাত্রিবেলা স্বাভাবিকত নফল নামাজ পড়লে কি গুনাহ হবে? না। কথা বল, গুনাহ হবে না। তবে দলবদ্ধভাবে 8 রাকাত 12 রাকাত এই কেন্দ্রিক নামাজ, এটা সবে বরাতের জন্য নয়। ঐক্যবদ্ধভাবে সম্মিলিত ইবাদত সবে কদরের, লাইলাতুল কদরের। আর আজকে রাতে আমরা যেটা করতে পারি, এশার নামাজ হবে। এশার নামাজের আগে আমরা আরেকটা প্রোগ্রাম আছে। এশার নামাজের আগে, এশার আযান হওয়ার পরে আমি কিছু আলোচনা করলাম আপনাদের সামনে এসে। এরপরে এশার নামাজ হবে। এশার নামাজের পরে আমরা